নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি তিল পটলের রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক অসাধারণ স্বাদের নিরামিষ তিল পটলের রেসিপি। পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, দুই মাথাটাকে চিড়ে নিয়েছি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা নিলাম। নিয়েছি তিল, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চালমগজ, পোস্ত। কড়াইতে তেল গরম করে পটলগুলোকে হালকা করে ভেজে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। ভাজার সময় লবণটা দিয়ে দিলাম। তিল পটলের রেসিপির জন্যে পটলটাকে বেশি ভাজবো না, এই রকম হালকা ভেজে পটলগুলোকে তুলে নেব। বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতার ফোড়নটা দিয়ে দিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আদা, কাঁচা লঙ্কা, তিল, কাজু বাদাম, পোস্ত আর চালমগজের পেস্ট দিয়ে দিলাম। সাথে মশলা ধোয়া জলটাকেও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটাকে কষে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে একসঙ্গে ভালো করে কষে নেব। জলটা শুকিয়ে এসেছে, ভালো করে মশলাটাকে কষে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটে উঠেছে, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা আরও ভালো হবে। ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন গ্রেভিটা মাখো মাখো হয়ে গিয়েছে, পটলগুলো সুন্দরভাবে গলে গিয়েছে। গরম গরম তিল পটলের রেসিপি পরিবেশন করে দেব গরম ভাতের সঙ্গে। খুব সুন্দর খেতে লাগবে, অতি সহজেই বানানো হয়ে যাবে কম সময়ে। তিল পটলের এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সকলকেই।